বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে ইন্স্যুরেন্সের অ্যানালিসিস শেয়ার করব। এই জন্যই শেয়ার করব যে ইন্স্যুরেন্সটা একটা টার্গেট মিট করছে, যেটা রাউন্ডিং বটম হিসেবে আমরা দেখাইছি। সে টার্গেটটা মিট করে ইন্স্যুরেন্স বরাবর 58 আজকে। এই টার্গেটটা মিট করার পরে ইন্স্যুরেন্স কি কারেকশানে যাবে বা কারেকশানে যাওয়ার প্রয়োজন আছে কি না আমরা একটু দেখার চেষ্টা করব। আসেন, আমি ইন্স্যুরেন্সের এখন একটু এক্সরে রিপোর্ট দিব। আজকে সকালে যেটা দিছি এটা এমনিতে এইটা একটু আউটলুক হিসেবে দেওয়া হয়েছে, ইন্স্যুরেন্সের ফিউচার এবং প্রসপেক্ট হিসেবে দেওয়া হয়েছে। এখন একটা হবে ইন্স্যুরেন্সের মূলত এক্সরে রিপোর্ট। ইন্স্যুরেন্স কি এখানে থামবে, নাকি ইন্স্যুরেন্স এই রাউন্ডিং বটমটা করার পরে টার্গেট মিট করার পরে কারেকশানে যাবে, না উঠে আসবে, বা উঠে আসলে কেমন হবে, এটা একটা আপডেট। যদিও আমি ইন্স্যুরেন্স উঠে আসার ব্যাপারে বলে গেছি, এরপরেও আমার মনে হয় দেখা দরকার বা একটু শেয়ারিং করা দরকার। একটু দেখি সরেজমিনে এক্সরে রিপোর্ট দেখি। এখন দেখেন, এই আমার অ্যানালিসিসের যখন আমি দিই, যারা কমেন্ট করে অনেকেই তো পজিটিভ কমেন্ট করে, দুই তিনজন গতকাল দেখলাম কমেন্ট করছে। আমার কথা হচ্ছে, তোমরা তো আমার অ্যানালিসিসটা বুঝো না, আর যদি বুঝে থাকো তাহলে তো এই কমেন্ট করবা না। আমার গতকালের ইন্ডেক্সের অ্যানালিসিস নতুনদের জন্য বা পুরানোদের জন্য অনেক কিছু শিখার আছে, জানার আছে আমি মনে করি। আমি বেসলেস তো অ্যানালিসিস দিতে পারি না, কথা বলতে পারি না। আমি যদি বেসলেস বলতাম, সেই যে টপ দেখাইছি তারপরে 14 দিন পার হয়ে গেল, ইন্ডেক্স ওই রেজিস্ট্যান্স ক্রস করলো না, করতে পারলো না কেন? আমি তো শুধু একটা চার্ট দেখে অ্যানালিসিস দিই না। এবং গতকালকের ইন্ডেক্স অ্যানালিসিসটা যারা দেখবেন তারা কিছু হলে বুঝতে পারবেন যে আসলে আমি কি রং বলছি না রাইট বলছি। যাই হোক, এখন আমি দেখতে চাচ্ছি ইন্স্যুরেন্সের অবস্থাটা। অনেকে এটা জানতে চাচ্ছে, কারণ ইন্স্যুরেন্স তো একটা টার্গেট মিট করছে। প্রশ্নটা তো স্বাভাবিক প্রশ্ন চলে আসে। এখন দেখেন, প্রাইস অ্যাকশন এবং মুভমেন্ট দেখেও অ্যানালিসিস দিতে হয়। আমি এটার কথা বলছি, এটা মিট করছে, এরপরে ইন্স্যুরেন্স কি করতে পারে, কারেকশানে যাবে না নিচে আসবে, এটা একটা প্রশ্ন এবং বড় প্রশ্ন। তো সেক্ষেত্রে আসেন আমি একটু দেখি এক্সরে রিপোর্ট দেখি আগে, তারপরে এই যে তানকেনসেন কোজেনসেন মোটামুটিভাবে ওকে আছে, বেশি ওকে নাই, এটা একটা সমস্যা। বেশি ওকে নাই বলেই আজকে মাত্র 0.40 পয়েন্ট গেইন করছে। এটা একটা ফার্স্ট ক্লাস কাজ হয়েছে তানকেনসেন কোজেনসেনের ম্যানেজমেন্টের জন্য। বাই সিগন্যাল আছে, আপিস আছে, বুলিশ আছে, আপ ট্রেন্ড আছে, সব কিছু ঠিক আছে। এবং ক্লাউডও আপিস আছে, মোটামুটিভাবে ওকে আছে, আপ ট্রেন্ডে আছে। তবে আরও ভালো পজিশনে থাকলে ভালোই তো ক্লাউড। ভলিউম দেখেন, ভলিউম মোটামুটি ভালো, ভলিউম একটা রিজনেবল লেভেলে আছে। এরপরে এমএসিডি দেখেন, এমএসিডিতে বাই সিগন্যাল, বুলিশ, আপ ট্রেন্ড, পজিটিভ কনভার্জেন্স দেখা যাচ্ছে, সবগুলা গ্রিন হিস্টোগ্রাম। এরপরে আমি যদি এখন এই অরুণ নেই, তাহলে দেখতে পাচ্ছি অরুণে আপ ট্রেন্ড এখন ভালো, মোটামুটি ভালো মানের একটা আপ ট্রেন্ড দেখাচ্ছে ইন্স্যুরেন্সে। এরপরে মোমেন্টাম রিলেটেড যে ইন্ডিকেটর, অসাম, চমৎকার যে ইন্ডিকেটর, নামও অসাম, সে অসামে আমরা কি দেখি, আমরা দেখতে পাচ্ছি পজিটিভ গ্রিন হিস্টোগ্রাম এবং পজিটিভ মোমেন্টাম বা বুলিশ মোমেন্টাম লেভেলে আছে, বুলিশ সাইডে আছে, পজিটিভ সাইডে আছে গ্রিন হিস্টোগ্রাম। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া আমি যদি এখন ইন্স্যুরেন্সের আরএসআইটা দেখি, আরএসআই এখন 68, 70 ক্রস করেনি, 68 মোটামুটিভাবে হাই লেভেলে আসে, ভালো লেভেলে আসে। এই গেল ইন্স্যুরেন্সের অবস্থা। আমি ইন্স্যুরেন্সের একটু মোমেন্টাম ইন্ডিকেটরটা দেখব।
মোমেন্টামে ভালো অবস্থায় আছে, একটু স্লো, একটু লোয়ার আছে, তেমন কোনো অসুবিধা নাই। এখন আসেন ইন্স্যুরেন্সের সুপার ট্রেন্ডটা একটু দেখি। সুপার ট্রেন্ড ওকে ছিল, এখনও ওকে আছে। এই যে সুপার ট্রেন্ড উঠে আসতেছে। তা আশা করি মোটামুটিভাবে দেখা যাচ্ছে কি ইন্ডিকেটরগুলো ভালো অবস্থা নির্দেশ করতেছে ইন্স্যুরেন্সের, এবং ইন্ডিকেটরগুলো ভালো আছে বলতেছে। এই যে এখানে মোমেন্ট, এখানে সাপোর্ট পাবে বলছিলাম, সুপার ট্রেন্ডে সাপোর্ট পাইছিল। এখন আমি একটু ইমা দিয়ে দেখব। ইমাতে ওকে থাকলেও ইন্স্যুরেন্সের একটু স্লো হওয়ার একটু প্রয়োজন থাকতে পারে, নাও থাকতে পারে। কালকের মতো মানে আজকের মতো এরকম স্লো বা আর একটু বেশি বড় থাকতে পারে। গতকালকের অ্যানালিসিসে পয়েন্টটা মিলিয়ে গেছিলো 0.30। আগামীকালও একটু স্লো থাকতে পারে এই ইন্স্যুরেন্স, তবে পজিটিভ আশা করা যাচ্ছে ইনশাল্লাহ। এ হলো চিত্র ইন্স্যুরেন্সের মোটামুটিভাবে। আমি চাইলে আরও অনেক ইন্ডিকেটর দিয়ে দেখাইতে পারি, দেখতে পারি। তো এগুলো আমার নিজস্ব কিছু ইন্ডিকেটর আছে, সব ইন্ডিকেটর দিয়ে দেখানোর প্রয়োজন হয় না বা প্রয়োজন নাই মনে করি। একটু অনব্যালেন্স ভলিউমটা দেখি যে আসলে শেয়ার কোথায়, হাতে না ছেড়ে দিচ্ছে ইন্স্যুরেন্সের। এটা একটা দরকারি ইন্ডিকেটর। এটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। অনব্যালেন্স ভলিউমটা দেখেন। অনব্যালেন্স ভলিউমে ইন্স্যুরেন্স ফার্স্ট ক্লাস পজিশানে আছে। হ্যাঁ, তো সুতরাং আমরা পজিটিভ ভাবতে পারি ইন্স্যুরেন্সকে নিয়ে। তবে যখন কারেকশান হয় তখন তো বুলিশ লেভেলেই কারেকশান হয়, সেক্ষেত্রে ইন্ডিকেটরগুলো ওকে থাকে এবং বুলিশ লেভেল থেকেই কারেকশান হয়। এখন এখানে যদি আমি ফিবোনাচি ড্র করি তাহলে দেখা যাচ্ছে যে এখান থেকে এতটুকু যদি দেখে না, এই টার্গেটও এখনও যায় নাই, আর একটু যাওয়ার আছে। এই 59 পর্যন্ত এই 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 মেজারমেন্টে 58-59-এর মতো যাওয়ার আছে এই মেজারমেন্টে। এছাড়া আমি যে এই সাপোর্টটা দিয়ে দেখাইছিলাম, ইন্স্যুরেন্সের এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, এইটা দিয়ে সেখান থেকে যদি আমরা ড্র করি ফিবোনাচি, তাহলে 63 বা 63টা পাই। এই 63 লেভেলটা পাই। সুতরাং বেসিক্যালি আসলে আমাদের টার্গেট যাওয়ারও বাকি আছে এবং আরও বুলিশ হওয়ার বাকি আছে। এখন দেখেন, আমি যদি ইন্স্যুরেন্সকে, অনেকে এটা দিয়ে দেখাই দিয়ে বলছে ইন্স্যুরেন্সের টার্গেট মিট, তা আমি সেটা দিয়ে টার্গেট মিট না দেখাই, আমি যদি, অনেকে এটা দিয়ে দেখাই দিছে ইন্স্যুরেন্সের টার্গেট মিট। হ্যাঁ, তো এটা দিয়ে টার্গেট মিট দেখালে সেটা আসলে আংশিক হয় এবং একটা টার্গেট মিট বলা যায়, আংশিক বলা যায়। এতটুকু দেখে টার্গেট মিট বলছে আর কি। আসলে এটা কিন্তু হয় না, এটা রিয়েল মেজারমেন্ট না। রিয়েল মেজারমেন্টটা হবে মূলত প্রপারলি পারফেক্ট ফুল কাভার করা মেজারমেন্ট হবে এখান থেকে।
একটা টার্গেট এইটা, আপনারা জানেন ক্লাসিক সি হর্স প্যাটার্নের। আরেকটা টার্গেট হচ্ছে 72। তাহলে এইটা হতে পারে আমাদের একটা টার্গেট 71। একবার এক এক রকম মেজারমেন্ট আসে, কেন এইটাই তো বুঝতেছি না। আমরা এখন মূলত আসলে সি হর্স প্যাটার্নেই আসি, তো সেটা দিয়ে মেজারমেন্ট দিলে আমরা পাচ্ছি হলো 71 বা 72, যেটা আজকে অ্যানালাইসিসে দেখাইছি। এখন আমি প্রত্যেকটা চার্ট একটু দেখব। দেখেন কেউ কেউ এখানে ডেভিয়েশন পাইছিল, ওই ডেভিয়েশনটা ওকে হয়ে গেছে, আপ ট্রেন্ড হয়ে গেছে। এখন তো আমার 71-এর ব্যাপারেও আশা করা যায় মনে হচ্ছে। এর আগে একটা রেজিস্ট্যান্স আছে 62, সিক্সটি 63, আর একটা হলো 72। এই তা আমার মনে হচ্ছে 62, এই তিনোটা রেজিস্ট্যান্সও হয়তো ইন্স্যুরেন্স অ্যাচিভ করে ফেলতে পারে। এই তিনোটা রেজিস্ট্যান্স, একটা 62, একটা 72, আর একটা 84 বা 84 বা 82। অথবা এখান থেকে একটা 80 আছে, 80। এই এই দেখা যাক এটা কি সিফোনিতে যায়, নাকি সি হর্স প্যাটার্নে যায়, নাকি ফিবোনাসি 0.618 লেভেলে যায়, সেটা এখন প্রশ্ন। এখনকার দেখার পরে আমার কাছে মনে হচ্ছে ইন্স্যুরেন্স 62 চলে যাওয়ার ব্যাপারে আমরা আশা করতে পারি অন্তত। এরপরে 72 নিয়ে আমরা ভাববো, এখন আর ভাবতে চাচ্ছি না। দেখা যাক, আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম।